গুড মর্নিং বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেইলি ব্লগে আমি মৌসুমি তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আমার আজকে রেসিপি শুরু করছি। আমি মাছের তেল দিয়ে তরকারি করব। তার জন্য মাছের তেলটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের ডিমও অল্প একটু আছে। আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, বেগুন কেটে নিয়েছি ডুমো করে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো ছোট করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি মাছের তেলটা। মাছের তেলটা প্রথমে দিয়ে দিলাম। তাতে কি হবে, এই তেল থেকে তেল বেরোবে। দেখো কতটা তেল বেরিয়ে এসছে। আমি কিন্তু আর কোনো তেল দেব না, এই তেলেই আমি তরকারিটা রান্না করব। দেখো কত তেল বেরিয়ে গেল। দেখো দেখেছো বন্ধুরা কতটা তেল বেরিয়েছে। এবার আমি তেলটাকে ভালো মতো গরম করে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুন। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে দেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। আমার তো ডেইলি ব্লগ, আমি তাই জন্য রোজ যেটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রান্নাটা করব। ফ্লেমটাকেও লো করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো, কুচিয়ে নেওয়া টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা দিয়েও মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব আদা জিরে বাটা।
আদা জিরে বাটাটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটা একটু বেশি দেবে, তেলের তরকারি তো। আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে মিশিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ভালো করে মিশিয়ে দিচ্ছি। আবারও ফ্লেমটাকে লো করে চাপা ঢাকা দিয়ে দেব। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আবারও আমি একটু মিশিয়ে দিচ্ছি। এইভাবে ঢেকে ঢেকে এই তেলের মধ্যেই সব আলু সেদ্ধ হয়ে গেছে। আমি কোনো জল তেল কিছুই ব্যবহার করলাম না এক্সট্রা, এই মাছের তেল দিয়ে তরকারিটা করলাম। করে খেও বন্ধুরা, খুব টেস্টি হয়। আবারও ঢাকা দিয়ে দিলাম। সব আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধু তৈরি হয়ে গেল তেলের তরকারি। যদি ভালো লাগে তবে লাইক করো, কমেন্টে জানিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেও। পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে আমার কালকের রেসিপি তোমাদের কাছে আবার পৌঁছে যাবে। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো। আর আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।